এখনও সোনালী আঁশের সুদিন ফেরেনি কুড়িগ্রামে। চলতি বছর বন্যায় পাটের বেশ ক্ষতি হয়েছে। পাশাপাশি বাজারে ন্যায্য দাম না থাকা, শ্রমিক মজুরি, সার ও কীটনাশকের দাম বেশি থাকায় বিপাকে পড়েছেন পাট চাষিরা। এই জেলার উর্বর মাটিতে প্রতি বছর পাট চাষ ভালো হলেও ন্যায্য দাম না পায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। কুড়িগ্রাম থেকে রাশেদুজ্জামান তাওহিদের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। নদ নদী ঘেরা কুড়িগ্রামে বেলে আর দোআঁশ মাটিতে সোনালী আঁশের ভালো হয়, কিন্তু প্রতি বছর পাটের ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে পড়তে হয় কৃষকদের। ৯ উপজেলার ক্ষুদ্র কৃষকরা উৎপাদিত সোনালী আঁশের বাড়তি দামের আশায় নৌপথে বা ঘোড়ার গাড়িতে পাট নিয়ে আসেন ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র যাত্রাপুর হাটে। কৃষকরা জানালেন, এবছর প্রতি মন পাট বিক্রি হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকায়। তবে প্রতি মন পাট কমপক্ষে ৪ হাজার টাকায় বিক্রি হলে খরচসহ বন্যায় তলিয়ে যাওয়া পাটের ক্ষতিপূরণ হতো। এবার কুড়িগ্রামে পাটের চাষ ভালো হয়েছে এবং পানি থাকার কারণে পাটের কালারও ভালো হয়েছে। আমরা আশা করি এবার পাটের ন্যায্য মূল্য পাবো। আমাদের এখানে কামলার দাম অনেক বেশি। পাট কাটা ৬০০ টাকা, পাট ধোয়া ৬০০ টাকা। তুলনামূলক কৃষকের কোনো লাভ থাকছে না, লস। পাটের বাজারও কম, যদি বাজার ২,০০০ টাকা, কিন্তু বাজার যদি আমাদের ৪-৫ হাজার টাকা হইলে আমাদের ভালো হয়। এদিকে জেলা কৃষি বিভাগ জানান, চলতি মৌসুমে কুড়িগ্রামে ১৭,৯০৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু পাট চাষ হয়েছে ১৭,২৬৫ হেক্টর জমিতে। এর মধ্যে আমরা প্রায় ১৪,০০০ হেক্টর জমি পাট কর্তন করেছি। কৃষক পর্যায়ে বিঘা প্রতি ৭ থেকে ৮ মণ পাটের ফলন আমরা পাচ্ছি। পাটের এবার দাম মোটামুটি ভালো, ৩,০০০ থেকে ৩,১০০ টাকা প্রতি মণ কৃষকরা বিক্রি করছেন পাট। প্রান্তিক কৃষকদের অভিযোগ, প্রতি বছর পাটের দর কমার কারণে অনেকেই আগ্রহ হারাচ্ছেন পাট চাষে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।